দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ঘিরে সোমবার তুমুল উত্তেজনা। কনক বসু স্কুলে আয়োজিত এই সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার পর বাসিন্দারা বিক্ষোভ দেখান। অভিযোগ, স্থানীয় কাউন্সিলর সোনালী রায় দুর্নীতির সঙ্গেও যুক্ত, ফলে ক্যাম্পের বাইরে দাঁড়িয়ে থেকে ক্ষোভ উগরে দেন তারা। অন্যদিকে কাউন্সিলর সোনালী রায় স্থানীয়দের অভিযোগ খারিজ করে জানান, এটি সরকারি ক্যাম্প, যেখানে মানুষ সরাসরি প্রশাসনের কাছে সমস্যা জানতে পারবেন। কেউ আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ জায়গায় জানাতে হবে। ক্যাম্প বয়কট করলে মানুষেরই ক্ষতি হবে। উল্লেখ্য, এই ক্যাম্প ছিল 114, 115, 116 নম্বর বুথের বাসিন্দাদের জন্য। স্থানীয় সূত্রের খবর, উন্নয়নমূলক কাজের অভাব নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে ক্ষোভ বাড়ছিল। অনেকের মতে এদিনের বিক্ষোভ তারই ফল। তবে অপর একটি মহল মনে করছে রাজনৈতিক উদ্দেশ্য থেকে এই প্রতিবাদকে উস্কে দেওয়া হয়েছে। এখন নজর প্রশাসন ও পুরসভার ভূমিকার দিকে। আট বছর ধরে উনি কোনো পরিষেবা দেননি, কোনো কাজ করেননি। কোথাও রাস্তাঘাট আপনারা নিজেরাই গিয়ে দেখুন, আমাদের সাথে কিচ্ছু কাজ করেনি। এইরকম কাউন্সিলরের দরকার নেই। আমরা আজ টাকার গন্ধ পেয়ে উনি এসছে কাজ দেখাতে, দরকার নেই এরকম কাজের, আমাদের কোনো দরকার নেই। আমরা ওনাকে ওয়ার্ড সবাই 25 নম্বর ওয়ার্ডে সবাই ওনাকে বয়কট করি, একদম বয়কট করলো। উনি যেখানে আছে সেখানে আমরা নেই, উনি থাকলে আমরা থাকবো না। সাধারণ মানুষ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যদি আমাদের কথা না শোনা হয়, ওনার কথা শোনা হয়, আমরা থাকবো না, একদম থাকবো না। আমরা সবাই তৃণমূল করি, উনিও তৃণমূল করেন। তৃণমূলের থেকে উনি কাজ করবেন না। ওনার জন্য আমরা মমতা ব্যানার্জির সাথে আছি। তিনি যে এই ব্যবহারগুলো করছে, সাধারণ কর্মীদের সাথে দিনের পর দিন দুর্ব্যবহার করে বেড়ায়। ওর বাড়িতে গেলে বাবা তুলে গালাগালি করে, অপমান করে, যা বেরিয়ে যায় এরকম ভাবে অপমান করে। উনি হচ্ছে দুবারের জেতা কাউন্সিলর, উনি আমাদের জন্য কিচ্ছু করেনি। উনি 18 লাখ টাকা দামের গাড়ি চড়ে বেড়ায়, উনি সোনা গয়না সব সময় দামি জামা কাপড় পরে বেড়ায়। আমাদের সাধারণ মানুষের জন্য কখনো কোনো পরিষেবা দেয় না। এই জন্য আজকে এই 25 নম্বর ওয়ার্ড পুরো একদম মানে ওনাকেই বয়কট করেছে। উনি আমাদের নামে মিথ্যা কেস, চুরির কেস, এই সমস্ত কেসে আমাদের ফাঁসিয়েছে। উনি মন্দির নিয়েও রাজনীতি করতে ছাড়েনি। এর জন্য বিজেপিরা আমাদেরকে মানে এই সুযোগ নিয়ে আমাদেরকে মানুষের শেষ করতে চাইছে। এই একটা সুযোগ পেয়েছে বিজেপিরা। দেখো, এটা স্ক্রিপ্টেড, তোমরা সবাই জানো। এই কারণে আমি গত ক্যাম্পে উপস্থিত হতে পারিনি, যেটা আমার নিজের বুথ ছিল। আমাকে মারবে ধরবে হুমকি দিয়েছিল। তো আমি একটা কথাই বলবো, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট। এখানে আমার জন্মদিন পালন হচ্ছে না। যারা মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখবেন, যারা মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখবেন, আমার মনে হয় তারা এই ক্যাম্প বানচাল করবে না। তারা যে সন্ত্রাসের আবহ তৈরি করেছে, সাধারণ মানুষ ক্যাম্পে আসতে পারছে না। তারা আমাকে ফোন করছে যে দিদি আমরা ক্যাম্পে যেতে পারছি না, আমরা ভয় পাচ্ছি। তো যে বা যারা এটা করছে, আমার মনে হয় দে আর প্লেয়িং অ্যান্টি গভর্নমেন্ট রোল। দেখুন, অভিযোগ যে কোনো মানুষের বিরুদ্ধে থাকতে পারে, তারা দলের কাছে জানাক, চিঠি আকারে যে কোনো জায়গায় জানাক, কিন্তু এখানে এসে ক্যাম্প বানচাল করা, দিস ইজ নট দ্য রাইট ওয়ে।